ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক কর্মী উসমান হাদি। বৃহস্পতিবার 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি। চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে তার মৃত্যু হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও তার ইন্তেকালের খবর জানানো হয়, যেখানে তাকে একজন সংগ্রামী ও বিপ্লবী নেতা হিসেবে স্মরণ করা হয়েছে। এই মৃত্যুর পেছনে রয়েছে একটি রক্তাক্ত হামলার ঘটনা। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ নিতে গিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি সরাসরি তার মাথায় লাগে। মুহূর্তেই তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা অবনতি হলে স্থানান্তর করা হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকা থেকে সিঙ্গাপুর পাঠানো হয় তাকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল, কিন্তু মাথায় গুলিবদ্ধ হয়ে সৃষ্ট জটিলতা শেষ পর্যন্ত আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। ওসমান হাদির মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। একজন তরুণ রাজনৈতিক কণ্ঠ এভাবে সহিংসতার শিকার হয়ে চলে যাওয়াকে অনেকেই দেখছেন এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে, রাজনীতিতে সহিংসতা আর কত প্রাণ কেড়ে নেবে। ওসমান হাদি হয়তো আর নেই, কিন্তু তার মৃত্যু রেখে গেল অনেক প্রশ্ন, অনেক ক্ষত এবং এক গভীর শূন্যতা। আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন এবং তার পরিবার ও সহকর্মীদের এই শোক সহ্য করার শক্তি দেন।